আসসালামু আলাইকুম। আজকে এমন একটি দুঃখের কথা বলবো, হয়তো আপনারা আমাকে খারাপ বুঝতে পারেন, খারাপ ভাবতে পারেন আমি কেন দেশকে নিয়ে কথা বলতেছি। ভাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি একজন বাঙালি। আমাদের দেশে এমন কিছু মানুষ বসবাস করে যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। নিজের স্বার্থের জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু করতে পারে। মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটছে, ওখানে কিছু চিত্র আপনি দেখার পর আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আপনার চোখ থেকে অশ্রু জড়তে থাকবে, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। কি বলবো, আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না। এমন একটি দেশে জন্মগ্রহণ করছি, এমন একটি দেশে বসবাস করতেছি, এমন খারাপ একটা সিচুয়েশনে মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ হাহাকার করছে। মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে। সেই জায়গায় কিছু মানুষ, কিছু নোংরা ব্যবসায়ী 1 লিটার পানি 600 টাকা বিক্রি করছে। কখনো ভাবতে পারেন যে আমরা কেমন দেশে জন্মগ্রহণ করছি, কেমন দেশে আছি আমরা? 2 লিটার পানি 600 টাকা, 700 টাকা, 100 টাকা রিক্সা ভাড়া 1000 টাকা, 200 টাকা সিএনজি ভাড়া 2000 টাকা নিয়েছে, না হলে নিচ্ছে না। ভাবতে পারেন আপনি কিছু? এই বিষয়গুলো আমরা কাকে বলবো, কাকে আমাদের বলার? এই অবজেকশনগুলো আমরা কাকে জানাবো? আমার থেকে মনে হয় কি জানেন, আগামীকালকে যদি আকাশ থেকে কোনো এক ফেরেশতা নেমে যদি বাংলার জমিনে বলে যে কালকে কিয়ামত হবে, তাহলে কি করবে জানেন? কাপড়ের দাম দ্বিগুণ করে দিবে, 3 গুণ করে দিবে, আগরবাতির দাম বেরিয়ে দিবে, মৃত্যুর সময় যে সরঞ্জামগুলো লাগে ওগুলোর দাম বাড়াইয়া দিবে। আমাদের এটা হলো বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ। আমরা এই দেশেই জন্ম নিয়েছি, এই দেশেই আমরা থাকি। ভাই, আমাদের বাংলাদেশ তো অনেক, পৃথিবীর মানচিত্রের ভিতরে সবচেয়ে সুন্দর একটা দেশ আমাদের বাংলাদেশ, যেখানে আমরা একজনের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করি না। তাহলে সেখানে কেন এইসবগুলা চলবে?